আপনি কি কখনো এমন কোনো পাথরের কথা শুনেছেন যা অনিশ্চিতভাবে দাঁড়িয়ে আছে? পৃথিবীর কিছু আশ্চর্য স্থান রয়েছে যা শয়তানের জিহ্বা নামেও পরিচিত। কিছু তো রয়েছে দৈত্যের মতো দাঁড়িয়ে, আবার সময়ের সাথে সাথে স্থায়ী হিমায়িত একটি বিশাল পাথরের ঢেউ। কিছু দেখতে স্বয়ং তিমি মাছের মতো। আমাদের গ্রহে এমন বিস্ময়ে পরিপূর্ণ যা প্রায় অবিশ্বাস্য বলে মনে হবে। আজকে আমরা দেখতে চলেছি এমনই কিছু বিস্ময় যা দেখার আগে অদেখা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো চলুন শুরু করা যাক। ট্রলটুঙ্গা। আপনি কি কখনো এমন কোনো পাথরের দ্বারে দাঁড়িয়েছেন যেখানে আপনার নিচে 11,000 মিটার গভীর একটি অতল গভীর খাদ রয়েছে, যেখানে একটি ভুল আপনাকে বাতাসে ঝাঁপিয়ে পড়তে বাধ্য করবে? যদি এই চিন্তা আপনাকে কাঁপিয়ে তোলে, তাহলে ট্রলটুঙ্গা, যা শয়তানের জিহ্বা নামেও পরিচিত, নিঃসন্দেহে এটি আপনাকে অবাক করে দিবে। নরওয়ের রাজকীয় পাহাড়ের মধ্যে এটি অবস্থিত, বিশ্বের সবচেয়ে দর্শনীয় শিলা গঠনগুলোর মধ্যে একটি। এই বিশাল পাথরের টুকরোটি একটি খাড়া পাহাড়ের মুখ থেকে বেরিয়ে এসেছে, যেখানে বিশাল একটি জিহ্বা সোজা শূন্যে ছড়িয়ে আছে, যা একটি শ্বাসরুদ্ধকর এবং ভয়ঙ্কর দৃশ্য তৈরি করে। এর অদ্ভুত আকৃতিটি 10,000 বছরেরও বেশি সময় আগে তৈরি হয়েছিল, যখন বিশাল বিশাল বরফের খণ্ডগুলি সরে গিয়ে খাড়া পাহাড় এবং বিচ্ছিন্ন পাথর একত্র হয়েছিল। কিন্তু এই প্রাকৃতিক নিদর্শনটি উপভোগ করতে হলে আপনাকে দুর্বল হৃদয়ের মানুষ হলে চলবে না। ট্রলটুঙ্গার ট্রেকিং 27 কিলোমিটার বিস্তৃত, যার মধ্যে তুষারাবৃত মাঠ, বরফের স্রোত এবং খাড়া দুর্গম পথ অতিক্রম করে 10 থেকে 12 ঘন্টা হাইকিং করতে হয়। প্রতি বছর হাজার হাজার অভিযাত্রী এই চ্যালেঞ্জিং ট্রেকিং এ অংশগ্রহণ করে, পাথরের উপর দাঁড়িয়ে পৃথিবীর শীর্ষে থাকার অনুভূতি অনুভব করার সেই রোমাঞ্চকর মুহূর্তটির জন্য। পরিষ্কার দিনে ট্রলটুঙ্গা একটি অবাস্তব দৃশ্য উপস্থাপন করে, যেখানে উজ্জ্বল নীল আকাশ পাহাড়ে ঘেরা শান্ত হ্রদের সাথে নির্বিঘ্নে মিশে যায়। তখন একটি মনোমুগ্ধকর ভূদৃষ্টি তৈরি করে, যা আপনাকে আপনার ভয় ভুলে যেতে বাধ্য করবে। যখন কুয়াশা এবং মেঘ নেমে আসে, তখন পুরো এলাকাটি রহস্যময় এবং বিষণ্ণ কিছুতে রূপান্তরিত হয়, যা সত্যি এর নাম শয়তানের জিহ্বা অনুসারে মনে হবে আপনার কাছে। অনেক সাহসী মানুষ তীরে বসে আশ্চর্যসহ ছবি তোলার সাহস করে, এমনকি কেউ কেউ শুয়ে পড়ে। তবুও এখানে কোনো রেলিং বা সুরক্ষা দড়ি নেই, একটি ভুলে পলের নিচের গভীর খাদে পড়ে যেতে পারে। থ্রি হোল রক্স। হিনসাম ওন নামক স্থানটি থাইল্যান্ডের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত একটি প্রাকৃতিক বিস্ময়, যা দেখতে অনেকটা তিনটি বিশাল তিমির মতো পাথরের আকৃতির মতো মনে হয়। প্রায় 75 মিলিয়ন বছর পুরনো এই শিলাস্তূপটি দূর থেকে দেখলে মনে হয় যেন তিনটি বিশাল তিমি পাহাড়ের বুক থেকে ভেসে উঠেছে। এই অদ্ভুত আকৃতির কারণে এটি পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় স্থান মনে হয়। থ্রি হোয়েল রক্স মূলত তিনটি বিশাল আকারের গ্রানাইট পাথরের স্তূপ। সময়ের সাথে সাথে ক্ষয় এবং প্রাকৃতিক কার্যকলাপের ফলে এগুলি তিমির মতো আকৃতি ধারণ করেছে। ভূতাত্ত্বিকরা মনে করেন প্রায় 7,50,00,000 বছর আগে এই অঞ্চলের শিলা দ্বারা গঠিত হয়েছিল। বায়ু, বৃষ্টি এবং অন্যান্য প্রাকৃতিক শক্তির ক্ষয়ের ফলে নরম শিলা অপসারিত হয়ে কঠিন আগ্নেয় শিলা থেকে এই বিশেষ আকারে তৈরি হয়েছে। এখানে তিনটি প্রধান পাথর রয়েছে, যেগুলোকে স্থানীয়রা বাবা তিমি, মা তিমি এবং ছোট তিমি নামে ডাকে। এর মধ্যে বাবা তিমি এবং মা তিমির উপর হেঁটে যাওয়া সম্ভব, কিন্তু ছোট তিমি তুলনামূলকভাবে অনেক বেশি দুর্গম। পাথরগুলোর উপর থেকে মেকং নদী ও পাহাড়ের মনোরম দৃশ্য দেখা যায়। বিশেষ করে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় এই দৃশ্য আরো মনোমুগ্ধকর হয়ে ওঠে। থ্রি হোয়েল রক্স এই স্থানটি কেবল একটি জনপ্রিয় স্থান নয়, স্থানীয় থাই সম্প্রদায়ের কাছে একটি পবিত্র স্থানও। তাদের মতে একসময় এই এলাকায় তিনটি তিমি দেখা গিয়েছিল এবং স্থানীয়রা তাদের রক্ষাকর্তা দেবতা হিসেবে মনে করত। সেই তিমিদের স্থিতিতে এই শিলাস্তূপটি নাম করা হয়েছে। পর্যটকদের জন্য এখানে ওয়াচিং প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে, যেখান থেকে পাথরের চমৎকার আকৃতি, চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। যেখানে কোনো প্রতিরক্ষামূলক রোলিং নেই, কেবল তীব্র বাতাস এবং নিচের অংশে খাড়া খাড়া পাহাড় রয়েছে। কিন্তু একবার এখানে দাঁড়িয়ে দূরবর্তী সমুদ্রের মতো বিস্তৃত বিশাল বনের দিকে তাকালে আপনার মনে হবে এই জায়গাটি আপনার নিঃশ্বাস কেড়ে নিচ্ছে। ক্যাপাডোসিয়া পাহাড়ের চিমনি।
ক্যাপাডোসিয়া ফেয়ারের চিমনি হলো তুরস্কের মধ্যাঞ্চলে অবস্থিত এক অপূর্ব ও রহস্যময় প্রাকৃতিক গঠন, যা দেখতে অনেকটা পরিরাজ্যের সুড়ঙ্গ বা চিমনির মতো মনে হয়। এগুলো ভূতাত্ত্বিক ও ঐতিহাসিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পর্যটকদের জন্য এক অতুলনীয় আকর্ষণ। এই স্তম্ভ আকৃতির শিলা গঠনগুলো শতাব্দীর পর শতাব্দী ধরে প্রাকৃতিক ক্ষয়কার্যের ফলে তৈরি হয়েছে এবং এর ফলে এক মায়াবী পরিবেশের সৃষ্টি হয়েছে। ক্যাপাডোসিয়ার ফেয়ারি চিমনিগুলো মূলত আগ্নেয়গিরি অগ্নুৎপাতের ফলে সৃষ্ট নরম শিলা এবং কঠিন শিলার বিভিন্ন স্তরে ক্ষয়কার্যের মাধ্যমে গঠিত হয়েছে। প্রায় ৬০ মিলিয়ন বছর আগে এই অঞ্চলের ৩টি প্রধান আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত ঘটেছিল। এই অগ্নুৎপাতের ফলে বিস্তীর্ণ এলাকা লাভা, ছাই এবং অন্যান্য আগ্নেয় পদার্থ ঢেকে যায়। সময়ের সাথে সাথে এই নরম আগ্নেয় শিলা স্তূপীভূত হয়ে শিলায় পরিণত হয়। ফেয়ারি চিমনিগুলোর প্রধান বৈশিষ্ট্য হলো এদের অদ্ভুত আকৃতি। বেশিরভাগ চিমনি শঙ্কু আকৃতির মতো হয় এবং এদের মাথায় একটি অপেক্ষাকৃত কঠিন শিলার টুপি থাকে। এই টুপির নিচের নরম শিলাকে ক্ষয় থেকে রক্ষা করে। সময়ের সাথে কিছু চিমনি তাদের টুপি হারায় এবং দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়। এটি শুধু প্রাকৃতিক বিস্ময় নয়, এর ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব অপরিসীম। খ্রিস্টপূর্ব যুগে হিটাইটরা এই অঞ্চলে বসতি স্থাপন করেছিল এবং তারা নরম শিলা খোদাই করে ঘরবাড়ি ও দুর্গ তৈরি করেছিল। প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এই অঞ্চলে অদ্ভুত প্রাকৃতিক দৃশ্য এবং ঐতিহাসিক স্থানগুলো দেখতে আসেন। ফেয়ারি চিমনিগুলোর চারপাশে উপত্যকা হাইকিং, হট এয়ার বেলুনে করে উড়ে যাওয়া এবং প্রাচীন গুহাগুলোতে ঘুরে বেড়ানোর এখানকার প্রধান আকর্ষণ। মাশরুম রকস যুক্তরাষ্ট্রের ক্যানসাসে অবস্থিত বিশাল বিশাল পাথরের মাশরুম। সমতল ভূমির মাঝে আপনি যখন বিশাল পাথরের মাশরুম দেখবেন, তখন মনে হবে সরাসরি রূপকথার কোনো এক দৃশ্যের মুখোমুখি হয়েছেন। মাটি থেকে বের হয়ে আসা বিশাল মাশরুমের মতো আকৃতির বিশাল পাথর। এই অদ্ভুত গঠনগুলি ক্রিটেসিয়াস যুগের ১০০ মিলিয়ন বছরেরও বেশি আগে, যখন এই অঞ্চলটি একটি প্রাচীন সমুদ্রতলের অংশ ছিল। লক্ষ লক্ষ বছর ধরে বাতাস, বালি, জল এবং ক্ষয়ের ফলে ধীরে ধীরে নিচের নরম কাদা পাথর এবং কাদামাটি নষ্ট হয়ে যায়, যার ফলে সরু সূক্ষ্মকাণ্ডের উপর বেলে পাথরের শক্ত স্তর পড়ে থাকে। কিছু শিলা অবিশ্বাস্যভাবে পাতলা, ভিত্তির উপর বিশাল মাথা দিয়ে দাঁড়িয়ে থাকে। এগুলো ওজন কয়েক টন হয়ে থাকে, মনে হয় তারা যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে। ভূতাত্ত্বিকরা এই ঘটনাকে ডিফারেন্সিয়াল ইরোশন হিসাবে বর্ণনা করেছেন। এটি এমন একটি প্রক্রিয়া যা এই অসাধারণ আকৃতি তৈরি করতে লক্ষ লক্ষ বছর সময় নেয়। এখানকার প্রতিটি মাশরুম একটি অনন্য প্রাকৃতিক ভাস্কর্য, কিছু মানুষের মাথার মতো, আবার কিছু দেখতে ক্ষয়প্রাপ্ত পানির মতো। আদি আমেরিকান উপজাতিরা একসময় এই অঞ্চলটিকে পবিত্র ভূমি হিসেবে বিবেচনা করত। তারা বিশ্বাস করত যে পাথরগুলি প্রকৃতি রক্ষা করার জন্য দেবতা হিসেবে গড়ে উঠেছে। আজকের এই সময়ে দাঁড়িয়ে মাশরুম রকস কেবল একটি জনপ্রিয় পর্যটন স্থান নয়, বরং বিজ্ঞানীদের জৈবিক রূপান্তর নিয়ে অধ্যয়ন করা একটি স্থান। ম্যানপুরান রক ফরমেশন, যাকে রাশিয়ান ভাষায় বলা হয় সেভেন স্ট্রং ম্যান, এটি উত্তর রাশিয়ার এক অদ্ভুত বিস্ময়কর প্রাকৃতিক শিলা গঠন। এটি বিশ্বের অন্যতম রহস্যময় এবং দর্শনীয় শিলা গঠনের মধ্যে একটি হিসেবে বিবেচিত। এটি মূলত 7টি দৈত্যাকার পাথরের স্তম্ভ, যেগুলো উচ্চতা প্রায় 30 থেকে 42 মিটার পর্যন্ত হয়ে থাকে। এগুলো অনেকটা স্তম্ভ বা টাওয়ারের মতো এবং দূর থেকে মনে হয় যেন প্রাকৃতিক তৈরি কোনো প্রাচীন মানব শ্রেষ্ঠ মূর্তি। প্রায় 20 কোটি বছর আগে এখানে উঁচু পর্বতমালা ছিল। সময়ের সাথে সাথে বৃষ্টি, তুষার, বাতাস এবং তাপমাত্রার পরিবর্তনের কারণে নরম শিলা ক্ষয় হয়, যার ফলে আজকের এই স্তম্ভগুলো সৃষ্টি হয়েছে। মানসী জনগণের প্রাচীন কিংবদন্তি অনুসারে একসময় এই স্থানটি তারা পবিত্র মনে করত। স্তম্ভগুলি ওটা পাপ হিসেবে গণ্য হতো। এই স্তম্ভগুলি আসলে 7 জন সামুয়েড দৈত্য ছিল, যারা মানসীদের ভূমি দখলের জন্য যাচ্ছিল। কিন্তু পবিত্র পর্বতমালা দেখার সঙ্গে সঙ্গেই তাদের নেতা একটি টোল ফেলে দেন এবং তারা সকলেই পাথরের স্তম্ভে পরিণত হয়। ভূতাত্ত্বিকভাবে এই পাথরের স্তম্ভগুলি একটি প্রাচীন পর্বতশ্রেণীর অবশিষ্টাংশ, যেখানে বাতাস, বৃষ্টি এবং তুষারপাতের ফলে লক্ষ লক্ষ বছর ধরে ক্ষয়ক্ষতির পরেও সবচেয়ে শক্ত পাথর হয়ে দাঁড়িয়ে আছে। এখানে কোনো বড় রাস্তা বা কাছাকাছি গ্রাম নেই, কেবল বন্য, অস্পর্শ প্রকৃতি এবং একটি ভয়ঙ্কর নীরবতা বিরাজ করে। এখানে যেতে হলে দর্শনার্থীদের ঘন বনের মধ্য দিয়ে হেঁটে যেতে হবে, নদী পার হতে হবে, এমনকি হেলিকপ্টারেও ভ্রমণ করা যেতে পারে। তবুও এই পাথরের স্তম্ভগুলির সামনে দাঁড়িয়ে আপনার মনে হবে যেন আপনি এমন একটি জায়গায় প্রাচীন কোনো আত্মার মুখোমুখি হচ্ছেন, যেখানে সময় থেমে গেছে বলে মনে হবে।
ওয়েব রক পশ্চিম অস্ট্রেলিয়ার শুষ্ক মরুভূমিতে একটি অবাস্তব দৃশ্য দেখা যায়। 15 মিটার উঁচু এবং 100 মিটারও বেশি বিস্তৃত পাথরের একটি বিশাল ঢেউ। এর আকৃতি দেখলে মনে হয় যেন একটি বিশাল সমুদ্রের ঢেউ পাথরের মধ্যে জমে গিয়েছে, হিমায়িত মাঝখানে বাঁকানো, যেন যে কেউ এগিয়ে যাওয়ার সাহস করলে তার উপর আছড়ে পড়ার জন্য প্রস্তুত হয়ে আছে। এটি 270 কোটি বছরেরও বেশি সময় ধরে একই রকম ভাবে স্থির হয়ে আছে। ওয়েব রক কেবল তার বিশাল আকারের কারণে নয়, এর প্রায় অবাস্তব সৌন্দর্যের কারণেও দর্শনার্থীদের অবাক করে। মসৃণ শিলাস্তরগুলি রেশম ফিতার মতো সুন্দরভাবে উলম্বভাবে বাঁকা হয়ে লাল, কমলা, হলুদ এবং ছাই ধূসর রঙের প্রাণবন্ত ডোরা দিয়ে কোনো মহাজাগতিক শিল্পী দ্বারা আঁকা হয়েছে। দুপুরের রোদের নিচে পাথরটি সোনার পাতার মতো উজ্জ্বলভাবে ঝলঝল করে। সূর্যাস্তের সময় এটি বেগুনি রঙের স্বপ্নের মতো ছায়ায় আচ্ছন্ন হয়ে যায়। ভূতাত্ত্বিকরা ব্যাখ্যা করেন যে তরঙ্গশিলা উপরের শক্ত গ্রানাইট স্তর এবং নিচের নরম শিলার মধ্যে পার্থক্যমূলক ক্ষয়ের মাধ্যমে তৈরি হয়েছে। কোটি কোটি বছর ধরে বাতাস, বৃষ্টি এবং জলপ্রবাহ এই নিখুঁতভাবে বাঁকা আকৃতি তৈরি করেছে। আদিবাসী নুনগার জনগণের কাছে এটি পবিত্র ভূমি, সেই পথ যেখানে পূর্বপুরুষের স্রষ্টা রংধনু, সর্প, পৃথিবী ও আকাশকে আকৃতি দিয়েছিল। ওয়েব রক কেবল একটি পাথরের গঠন নয়, এটি সময়, শৈল্পিকতা এবং পৌরাণিক কাহিনীর একটি স্মৃতিস্তম্ভ, যেখানে প্রকৃতি তার সর্বোচ্চ ভাস্কর্য প্রতিভা এমনভাবে প্রদর্শন করে যা কোনো মানুষের হাত হুবহু নকল করতে পারে না।